আসসালামু আলাইকুম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচনাকে নিয়ে। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। অনেক এক্সপেকটেশন ছিল। বিশেষ করে ঢাকাবাসীর কিন্তু অনেক বড় এক্সপেকটেশন ছিল যে ঢাকা ক্যাপিটালস অনেক ভালো করবে। আমি যদি বলি শুরুর দিকে দল গঠনের সময় একদম প্লেয়ার ড্রাফট থেকে শুরু করে যদি বলি, হয়তো এক্সপার্ট তেমন কেউ ছিল না। তারপরও যেভাবে দল গঠন করেছে অনেক চমক ছিল কিন্তু দলে। যদিও বিদেশি প্লেয়ারদের একটু ঘাটতি ছিল, এটা আমরা শুরু থেকেই কিন্তু খেয়াল করেছি। যেরকম মানের বিদেশি প্লেয়ার দরকার ছিল সেটা ফুলফিল করতে পারে নাই ঢাকা ক্যাপিটালস। তারপরও দেশীয় অনেক নামকরা প্লেয়ার ছিল, যে তানজিদ হাসান তামিমকে নিয়ে বলতে হয় সর্বোচ্চ রান গেটারদের মধ্যে ১ নাম্বার। যদিও এর বাহিরে মূল ব্যর্থতার জায়গা আমার কাছে যেটা মনে হয়েছে, টিম গঠন যেরকমই ছিল যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করা যেত, ডেফিনেটলি ঢাকা ৩-৪-এ থাকার মতো একটা দল ছিল। প্লে অফস খেলে অ্যাটলিস্ট যদি ফাইনাল নাও খেলতে পারতো, অ্যাটলিস্ট প্লে অফস খেলার মতো কিন্তু দল একটা ছিল। কিন্তু এই জায়গায় আমি মনে করি প্রপারলি ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে শাকিব খানের টিম ম্যানেজমেন্টে যারা ছিল তাদের ব্যর্থতা আমি 100% বলবো। কারণ দেখেন, এই আমাদের যদি টিম ম্যানেজমেন্টে যারা ভিতরে ছিল তাদেরকে আমরা প্রপারলি ভাবে না চিনলেও, তাদের অভিজ্ঞতার ঘাটতি থাকলেও, ভাই খালেদ মাহমুদ সুজন ভাই, সরি টু সে, আপনি যেভাবে টিম পরিচালনা করেছেন এটা আমি মনে করি চরম ব্যর্থতা। এর দায় আপনাকেই নিতে হবে। কারণ যে দলই গঠন করা হয়েছিল এটা নিয়েও কিন্তু প্লে অফস খেলা যেত ভাই। কারণ আজকে দেখেন দুর্বার রাজশাহীর মতো দল, যারা এই শাকিব খানের দলটা যদি আজকে খুলনাকে হারাতে পারতো তাহলে কিন্তু রাজশাহী প্লে অফস খেলতো। তো এরকম একটা দল যদি তারা গঠন করে এরকম একটা জায়গায় যেতে পারে, তো শাকিব খানের দল কিন্তু এর চাইতে একেবারে খারাপ ছিল না। তো শাকিব খানের যে দলটা অবশ্যই প্লে অফসে খেলার মতো একটা দল ছিল। তবে এটার অন্যতম কারণ হচ্ছে ম্যানেজমেন্ট, স্পেশালি আমি বলবো অবশ্যই সুজন ভাইয়ের। কারণ সুজন ভাই যেভাবে দল পরিচালনা করেছে ভাই, সরি টু সে, গত আসরেও আপনি ঢাকাকে যে অবস্থায় রেখেছিলেন এবারও কিন্তু সেম অবস্থায় রেখেছেন। এত একটানা হারের পরও আপনি যে একটা সুযোগ পেয়েছিলেন এরকম উচ্চ পর্যায়ে একজন প্রিমিয়ার লিগের একজন কোচ হিসেবে, আপনি ভাই অনেক আপনার নামি দামি আবাহনী বলেন, আপনি বাংলা ট্র্যাক বলেন, অনেক জায়গায় আপনি এখনো কোচিং প্যানেলের সাথে আছেন, কোচিং করাচ্ছেন। কিন্তু একটা কি চিন্তা করেছেন যে আপনি গত বছর থেকে শুরু করে এই বছর পর্যন্ত, আরো আগের কথা আমি বাদ দিলাম, একসময় আপনি খুলনা টাইগার্সের কোচিং করিয়েছেন, তো সবকিছু মিলিয়ে এরকম একটা জায়গা থেকে আপনার কোচিং ক্যারিয়ার ভাই একেবারে কিন্তু সমৃদ্ধ না। বিশেষ করে উচ্চ পর্যায়গুলোতে এসে জুনিয়র লেভেলের প্লেয়াররা অনেক কিছু আপনার কাছ থেকে শিখছে, এখনো শিখছে। তো এরকম একাডেমির সাথে আমার মনে হয় আপনার যুক্ত থাকাটা অনেক ভালো। আপনি ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন। আপনি যদিও অব্যাহতি নিয়েছেন এই মুহূর্তে, তারপর আমি মনে করি যে ভাই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে অনেকে কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ার অনেক সমৃদ্ধ ছিল, তারা কোচিং ক্যারিয়ারে এসে কিন্তু অনেক ভালো করতে পারে নাই। আবার অনেক আছে যারা ইন্টারন্যাশনাল ম্যাচও কোনোদিন খেলে নাই, কিন্তু কোচিং ক্যারিয়ার তাদের অনেক সমৃদ্ধ। আমি আমি মনে করি যে ঢাকা ক্যাপিটালসের পরাজয়ের অন্যতম কারণ ম্যানেজমেন্ট। এর মধ্যে স্পেশালি দায় নিতে হবে অবশ্যই খালেদ মাহমুদ সুজন ভাইকে। কারণ আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারতেন তাহলে কিন্তু ঢাকা আজকে এর চাইতে অনেক বেটার অবস্থানে থাকতো। তারপরেও শাকিব খানকে অসংখ্য ধন্যবাদ। যদিও শাকিব খান আজকে মাঠে উপস্থিত ছিল, আজকে যদি জয়টা দিতে পারতো রাজশাহীর জন্য পথটা সুগম হতো প্লে অফসে যাওয়ার জন্য। পাশাপাশি ঢাকাও শেষ জয় নিয়ে হয়তো একটা আত্মতৃপ্তি নিয়ে যেতে পারতো, সামনে বছর আবারও বিপিএলে আসার একটা অনুপ্রেরণা পেত। তারপরও অসংখ্য ধন্যবাদ। ঢাকা ক্যাপিটালসের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সামনে আসর আবারও শাকিব খানকে আমরা বিপিএলে দেখতে চাই, ফ্রাঞ্চাইজি টিমের সাথে দেখতে চাই। এই শুভকামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।